আজকে কিন্তু সেজেগুজে সবাই মিলে কিন্তু চলে গেলাম একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে। আর অনুষ্ঠানটা কিন্তু রাত্রে ছিল, তার জন্য এই যে সেজেগুজে কিন্তু একদম রেডি হয়ে চলে আসছি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আর ভিডিও শুরুতেই বললাম যে একটা বিয়ের অনুষ্ঠানে আসছি, আর এটা কিন্তু একটা বৌভাতের অনুষ্ঠান। আর অনুষ্ঠানটা রাত্রেবেলা হয়েছিল, তার জন্যই কিন্তু সবাই সেজেগুজে একদম রেডি হয়ে চলে আসছি। এই যে আমি এটা, আর ওই পাশে জেরিন। কেমন লাগতেছে বলবেন আমাকে। আজকে বেশি একটা সাজুগুজু করতে পারিনি, কারণ রাত্রেবেলা খাবার ছিল আর এত পরিমাণে ঠান্ডা ছিল যে বলার বাইরে। আর এই যে তাজ বাবা আর আম্মু কিন্তু আগে আগে হয়ে চলে আসছে। আর এই যে এই পাশে দেখতেছেন, এটা কিন্তু আমার আম্মুর একটা ফ্রেন্ডের ছেলে, ওর নাম রিমু ভাইয়া। আর এটা কিন্তু ওর আম্মু। আর এই পাশে কিন্তু ওর আব্বুও দাঁড়ায় আছে। ওর আব্বু আমার আব্বুর ফ্রেন্ড প্লাস বড় ভাইও হয়, ওনার নাম টিটু আঙ্কেল। আসার পর কিন্তু দাঁড়া সবাই মিলে একটু গল্প করতেছিলাম। আমার ছেলে বারবার আন্টিকে আপা আপা করে ডাকতেছিল, এটা নিয়ে সবাই একটু হাসাহাসি করতেছিল। আর এই যে ফাইনালি সবাই কিন্তু খেতে চলে আসছে। ওই পাশে তাজ বসছে, তারপর এখানে জেরিন আছে, আম্মু আছে, আর এই যে জেরিন। আর ওই পাশে কিন্তু রুনা আন্টি বসছে, আব্বু আর আঙ্কেল বসবে, কারণ এই সাইডে এখনও কারো খাওয়া হয় নাই। এই সাইডে খাওয়া হয়েছিল, তার জন্য আমরা বসে পড়ছিলাম, কারণ অনেকক্ষণ ধরেই কিন্তু দাঁড়াই ছিলাম। আর এত পরিমাণে ভিড় ছিল ভাই, বলার বাইরে। আমরা কিন্তু আস্তে আস্তে প্রায় রাত্রে 10টা বাজছিল, কারণ আমাদের বাড়ির কাছেই ছিল এই কমিউনিটি সেন্টারটা, তার জন্য আমরা একটু লেট করে আসছি যেহেতু বাড়ির কাছে ছিল। আর এই যে খাবার দাবার কিন্তু দেওয়া স্টার্ট করে দিছে। প্রথমে কিন্তু আমি বোরহানিটা দিয়ে স্টার্ট করছিলাম। বোরহানিটা আসলেই অনেক মজা ছিল, ইয়াম্মি ছিল। আর এদিকে কিন্তু আব্বু সবাইকে একটু খাবারটা সার্ভ করতেছিল। এই যে আমার প্লেটটাও দিলাম। আর এই যে আব্বু কিন্তু সবাইকে পোলাওটা একটু একটু করে বেড়ে দিতেছিল। এই যে আমিও নিয়ে নিতেছি। প্রথমে জেরিনকে দিল, এই যে এখন আমাকে দিতেছে, কারণ আমি অনেক দূর সাইডে বসছিলাম আর পোলার ট্রেটাও একটু দূরে ছিল, তার জন্যই আব্বু সবাইকে দিতেছিল এক এক করে। মানে মনে হতেছিল আব্বু সবাইকে বেড়ে খাওয়াইতেছিল, দেখেন। আর এই যে পোলাও নেওয়ার পরে কিন্তু এখানে বেগুন ভাজা পড়ে গেছে, আর একটা পড়ছিল শাসলিক। বেগুন ভাজাটা দেখে আমি অবাক হয়েছি, আপনারাও অবাক হয়েছেন জানেন, কারণ এই বিয়েটা কিন্তু একটা সনাতন ধর্মের বিয়ে ছিল, আব্বুর একটা ফ্রেন্ডের বিয়ে ছিল। ওই বিয়ের অনুষ্ঠানেই কিন্তু আমরা গেছি, এটা বৌভাতের অনুষ্ঠান ছিল, তার জন্যই বেগুন ভাজা দিছে। আর আমাদের এখানে কিন্তু সচরাচর বিয়েতে বেগুন টেগুন ভাজা দেওয়া হয় না, কিন্তু চিকেন শাসলিকটা দেওয়া হয়। আর বেগুন ভাজাটা কিন্তু অনেক ইয়াম্মি ছিল, একদম গরম গরম মুচমুচে ছিল। আর চিকেন শাসলিকটাও কিন্তু অনেক মজা ছিল, একদম জুসি ছিল, সফট ছিল, মশলাগুলো একদম মনে হইতেছিল যে চিকেনের সাথে একদম মিশে গেছে। আমার কাছে অনেক ভালো লাগছিল। আর এই যে এখানে ভেজিটেবলও নিয়েছিলাম আমি, ভেজিটেবলটাও অনেক মজা ছিল। আর ভেজিটেবলগুলোর থেকে অনেক ধরনের ভেজিটেবল দেওয়া হয়েছিল, যেমন ফুলকপি, গাজর, পেঁপে, তারপর এখানে বটবটি আছে, তারপর ক্যাপসিকাম আছে, চিকেন আছে, অনেক ধরনের ভেজিটেবল দিয়ে কিন্তু রান্না হয়েছে। আর আরেকটা কথা শেয়ার করি, আমাদের এখানে যে ভেজিটেবলটা রান্না করে সেই ভেজিটেবলটা কিন্তু একটু অন্যরকম খেতে লাগে। আর এই ভেজিটেবলটা কিন্তু আমার কাছে একটু অন্য একটা টেস্ট আসছে, জানি না এটা মানে কেন আসছে, মানে একটা লেমন লেমন একটা ফ্লেভার আসছে, তার জন্য খেতে কিন্তু আমার অনেক মজা লাগছে। সচরাচর আমি কিন্তু বিয়ে বাড়িতে গেলে ভেজিটেবলটা বেশি একটা লাইক করি না, কিন্তু এই ভেজিটেবলটা এত পরিমাণে আমার কাছে ভালো লাগছে, অনেক মজা লাগছে। আমি ভেজিটেবলটা নিয়ে মানে যখন খাওয়া স্টার্ট করছি, আমি চিকেন শাসলিক প্লাস সব কিছু সাইডে রেখে কিন্তু আমি জাস্ট ভেজিটেবল দিয়েই খাওয়া শুরু করছিলাম। মানে অনেকগুলো খাইছি ভেজিটেবলটা দিয়ে। তারপর কিন্তু আমাকে একটা চিকেন রোস্ট দিয়ে দিল। আর রোস্টটাও দেখেন একদম সফট ছিল, আমি ধরতে না ধরতে একদম খুলে গেছে, আমার কাছে অনেক ভালো লাগছে। কিন্তু রোস্টে থেকে কিন্তু আমার রোস্টের যে গ্রেভিটা থাকে ওইটা অনেক ভালো লাগে খেতে, আমি এটা অনেক মজা করে খাই। কিন্তু সেদিন আর কোনো গ্রেভি নেই, কারণ আমি এমনিতেই ভেজিটেবল দিয়ে অনেকগুলো খেয়ে ফেলছি, মানে এখন আমার মানে আর খেতে ইচ্ছে করতেছিল না, মানে এত টেস্ট ছিল ভেজিটেবলটা। আর পোলাওটার মধ্যে কিন্তু ওনারা একটা ডাল ইউজ করছে, মেবি মুগ ডাল ইউজ করছে, মুগ ডাল দিয়ে পোলাওটা রান্না করছে। পোলাওটা কেমন জানি একটু মানে মানে তেল ছাড়া লাগতেছিল আমার কাছে, লাইক পোলাওটা আমার কাছে তত একটা ভালো লাগে নাই। বাট ভেজিটেবলটা আর চিকেন শাসলিকটা কিন্তু অনেক ইয়াম্মি ছিল। আর এই যে এদিকে কিন্তু তাজ বাবাও খাচ্ছিল আম্মুর কোলে বসে, আম্মুকে বিরক্ত করতেছিল। আম্মু ওর জন্য কিন্তু তেমনভাবে খেতেই পারি নাই সেদিন। আর এই যে এদিকে কিন্তু একটু খাসির মাংস নিয়ে নিছিলাম, খাসির মাংসটাও অনেক মজা ছিল, অনেক তেলা ছিল, আমার কাছে অনেক ভালো লাগছে। সচরাচর এই তেলালা মাংসগুলো আমি অনেক লাইক করি, কিন্তু আব্বু মানে যখনই বাজার থেকে মাংস আনে, তেল তারপর চর্বি
একটু বেছে বেছেই আনে, কারণ আব্বু তেল চর্বি একদমই পছন্দ করে না। আর খাসির মাংসটাও কিন্তু অনেক ইয়ামি ছিল, আমি অনেকগুলা খাসির মাংস নিয়ে খেয়েছিলাম। মানে এত পরিমাণে সফট ছিল, জুসি ছিল মাংসগুলা, মানে হাড্ডিগুলাও অনেক নরম ছিল। তারপর আমার খাওয়া দাওয়া শেষ করে আমি একটু জর্দা নিয়ে নিয়েছিলাম। জর্দার মিষ্টিগুলো লাইক এত পরিমাণে সফট আর জুসি ছিল বলার বাহিরে, মুখে দিতেই একদম মিশে গেছে। আমার কাছে অনেক মজা লাগছে জর্দাগুলা, মানে সব খাবার দাবারগুলোই ভাই অনেক মজা হয়েছিল। ভাবছিলাম যে রাত্র করে যাব, রাত্র করে তেমনভাবে ভারী খাবার খেতে পারবো না, আর পোলাও টোলাওগুলাও একটু অয়েলি খাবার, রাত্র করে কিভাবে খাবো। কিন্তু ভাই আমি যাইয়া অনেক সন্তুষ্ট হয়েছি, খাবার দাবারগুলো মাশাল্লাহ এত পরিমাণে মজা হয়েছিল যে বলার বাহিরে। আর এদিকে কিন্তু খাবার দাবার শেষ করে আমি হাতটা ওয়াশ করে কিন্তু বউ দেখতে চলে গেলাম। বউটাও কিন্তু মাশাল্লাহ অনেক কিউট ছিল, অনেক সুইট ছিল বউটা, দেখেন এত পরিমাণে মিশুক ছিল যে বলার বাইরে। আর এত পরিমাণে ক্রাউড ছিল বাবা, আমি বউর কাছে আসতে আমার প্রায় 10 মিনিটের মতো সময় লাগছে। মানে এত ভিড়ের মধ্যে কত কষ্ট করে যে আসছি। আর এদিকে কিন্তু একটা ফটোশ্যুটের একটা এরিয়া করছিল ফটো তোলার জন্য। আর এই যে দেখেন বউর সাথে সবাই সেলফি কুলফি তুলতেছে, এমনিতে ছবি তুলতেছে। মানে আমি ভাগেই পাইতেছিলাম না, মনে হইতেছিল যে আমি কি যেন লাইনে দাঁড়ায় রয়েছি, কি যেন নেওয়ার জন্য বা কি পাওয়ার জন্য, মানে এমন লাগতেছিল। আর এই যে দেখেন দেখতেছেন বউর দুই পাশে দাঁড়ায় আছে। এখানে যে একটা সবুজ সবুজ কালার একটা শাড়ি পরছে, এটা মেবি বউয়ের মেজো মা হয়, মানে বরপক্ষের। এই ছবি টবি তুলতেছে, কিন্তু বউকে দেখছি মানে জামাইকে আর দেখি নাই, জামাইকে খুঁজেই পাই নাই আমি, তার জন্য জামাইকে আর দেখাতে পারি না। এই যে দেখেন কি সুন্দর ছবি তুলতেছে দাঁড়ায় দাঁড়ায়। আর ক্যামেরাম্যান, ফটোম্যান, এমনিতে যারা আছে এমনি ম্যান, সবাই একসাথে ভাই বউরে এমনভাবে ছবি তুলতেছে, মনে হচ্ছে বউ যেন কি সেলিব্রিটিটা, এমন মনে হইতেছিল আমার কাছে। এভারেজ আমার কাছে অনেক ভালো লাগছে। বিয়ে বাড়িতে গিয়ে আমি অনেক মজা করছি, বললামই তো বউটা অনেক পরিমাণে সুইট ছিল। আমরাও অনেক মানে ছবি তুলছি, ভিডিও করছি, অনেক মজা করছি। আপুটা আসলে অনেক ভালো ছিল, মানে মনেই হইতেছিল না যে নতুন বউ, মানে সবার সাথে একদম মিশে গেছে। আমার কাছে অনেক ভালো লাগছে। আর আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।